সেখানে প্রমাণ করতে না পারলে কিন্তু ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে। কেউ আপনার পাশে থাকবে না সেই সময়। বিপদের সময় আপনার পাশে কিন্তু কেউ থাকবে না, কেউ পাশে দাঁড়াবে না, এটা নিশ্চিত। আগামী 16ই ডিসেম্বর এসআইআরের একটি খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে। নির্বাচন কমিশন সেটা প্রকাশিত করবে। কিন্তু সেই তালিকায় যদি কোনো মানুষের নাম বাদ পড়ে তাহলে তাদের আপিল করার সুযোগ থাকছে। সেখানে প্রমাণ করতে না পারলে কিন্তু ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে। অনেকেই প্রশ্ন করবেন, বাংলার মাটিতে কোনো ডিটেনশন ক্যাম্প নেই, আমাদের দিদি বা রাজ্য সরকার ডিটেনশন ক্যাম্প তৈরি করেনি, বা সেখানে কাউকে থাকতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন বাংলার মাটিতে কাউকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে না। কিন্তু এখানে মোদি এবং দিদি দুজনের প্রতি ভরসা না করে নিজেকে প্রমাণ করার চেষ্টায় তৈরি থাকুন। 16 তারিখ আসছে এসআইআরের খসড়া তালিকা, সেখানে নাম না থাকলে আপিল করতে হবে। কিভাবে আপিল করতে হবে, কি করতে হবে, সেই সংক্রান্ত আপডেট আমরা জানাবো আপনাদের। কিন্তু আরও একবার জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এখানে বাংলার মাটিতে সিএএ কার্যকর হবে না, একাধিক আন্দোলন জনসংযোগের ব্যবস্থা করেছিল, কিন্তু কার্যকর হয়েছে। বাংলার মাটিতে ওয়াকফ সংক্রান্ত আইন কার্যকর হবে না, আন্দোলনমুখী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুসলিমদের আন্দোলন করতে বাধা দিয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন এখানে ওয়াকফ সংক্রান্ত আইন কার্যকর হবে না, তবে কার্যকর হয়েছে। অপরদিকে এসআইআর বাংলার মাটিতে কার্যকর হবে না, এসআইআর বাংলার মাটিতে কার্যকর হবে না এভাবে হুঙ্কার দিয়েছিলেন এবং এসআইআরকে সম্পূর্ণ অবৈধ বা বিজেপির চক্রান্ত বলে রাস্তায় নেমেছিলেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা। কিন্তু দেখা গেছে এসআইআর বা সিএএ বা ওয়াকফ কোনোটাই আটকাতে পারেনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। অবশেষে কেন্দ্র সরকারের আইন অনুসারে, অর্থাৎ ভারতের সংবিধানের নিয়ম অনুসারে কিন্তু প্রত্যেকটি কার্যকর হয়েছে। তবে আগামী দিনে বাংলার মাটিতেও কিন্তু ডিটেনশন ক্যাম্প তৈরি হবে, এটা নিশ্চিত থাকুন আপনারা। এবং এসআইআর তালিকা থেকে, অর্থাৎ নিজের ভোটাধিকার রক্ষা অথবা আপনার নাগরিকত্ব রক্ষার জন্য আপনাকে তৈরি থাকতে হবে নিজের নথি নিয়ে। এসআইআর সংক্রান্ত যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলা ছিল, যে 11-12টি ডকুমেন্টস, সেগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা তৈরি রাখুন। কারণ কোনো কারণবশত যদি আপনার নামটি এসআইআর তালিকা থেকে বাদ পড়ে, অর্থাৎ সেই খসড়া তালিকায় নাম না ওঠে, তাহলে কিন্তু আপনাকে আপিল করতে হবে। সমস্ত রকম উপযুক্ত নথি দিয়ে আপিল করতে হবে এবং আপনার সেই নাগরিকত্ব আপনাকে যে কোনো কৌশলে হোক, আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে নাগরিকত্ব পেতেই হবে, না হলে আপনার ঠাঁই হবে ডিটেনশন ক্যাম্পে। তাহলে সব থেকে বড় বিষয়, না মোদি না দিদি, কারো উপরে ভরসা না করে নিজেকে তৈরি রাখুন। কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো মন্ত্রী কারো চক্রান্তে না পড়ে, কারো ফাঁদে না পড়ে নিজে তৈরি থাকুন। কেউ আপনার পাশে থাকবে না সেই সময়। বিপদের সময় আপনার পাশে কিন্তু কেউ থাকবে না, কেউ পাশে দাঁড়াবে না, এটা নিশ্চিত। অতীতেও হয়েছে, বর্তমানও হচ্ছে, আগামী দিনেও হবে। তৈরি থাকুন। এই সতর্কমূলক বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই ছোট্ট একটি আলোচনা করব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন এবং সাধারণ মানুষকে সচেতন করুন। আগামী 16ই ডিসেম্বর অর্থাৎ 16 তারিখ এসআইআরের খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে, সেই তালিকার দিকে নজর রাখুন। আপনার নাম যদি কোনো কারণবশত বাদ পড়ে তাহলে কিন্তু আপিল করতে হবে। আর কিভাবে আপিল করতে হবে, কি করতে হবে, সেই সংক্রান্ত ভিডিও পেতে হলে অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের জন্য তৈরি আছি সবসময়। ধন্যবাদ।